সমস্যার জন্য সমস্যা ভাঙ্গাই বলেন আমার কাছে। হ্যাঁ ভাঙ্গেই বলো। আমার মেয়ে আছে দুইজন, যেটা কোনো ছোট জামাই নাই, মারা গেছে করোনায়। বড় জামাই আছে, আমি ওরা রাখতে আমি এখন ওরা ঢাকা না একটা জামাই তো আমার পর মেয়ে না আমার এই আপনার স্বামী আছে না ছেলে ছেলে নাই। শুধু দুজন মেয়ে আছে। হ্যাঁ ছেলে নাই একদম যে বড় তা না, কিন্তু সে নাচে আমি সে শুধু আমার উপর প্রেশার দেয়। এখন পড়াশোনা করে মানে আমার এমনি থাকতে পারি না, মানে প্রয়োজনের সময় গায়ে আচ্ছা বলছি ছেলের বউ নাই? না, ওই ছেলের আসাম ধরো থেকে ছেলের বউ চলে গেছে। সে একটা ভালোবাসায় আছে, আমি পড়ে গেছি সত্য কথা। আমি তখন চেষ্টা গালাগালি করি আর ঘরে শুনলে সেই জঙ্গলে যে থাকতো আজকে তারপরে থাকছি 2,000 টাকা নিয়ে বেরোয় গেছে। তারপর বলে যে সন্ধ্যার সময় 1,000 টাকা আমার কোথায় দিয়ে দিবি যাই ছেলে মেয়েকে দিয়ে দিবি 2,000 টাকা নিয়ে গেলি বাবা, তুই আবার কি না দিলেই আরে খান কি নাকি যারা আইতেছি তোর মায়ের আমি বাবা ভাবতে পারি আমি কোনো কেউ বেশি জানাবো করতে আসি, আমি কোনো দরকার আমি ওই ছেলেদের বিষয় বিষয় দেবো আসলে তুই থাক, তুই সব তুই থাক, আমার কোনো আমার কাকে দেয় কোনো কাক কি দেবে বলে আমি তো বলবই আমার প্ল্যানটা আমি মারা এসে বাসা কোনখানে? বাসা সাথে এই ছেলে বাচ্চার সাথে ওই জন্য বিক্রি করছি, বিক্রি করে যে রান্না দিয়ে আসবে বাড়া থাকছে সেই বাড়া বাসায় আচ্ছা 5 মিনিট বাবা আমার কাজ করতেছে না, আমি কোথায় যাবো? গাড়ি করে নামতে পারি না, যেটা আমি কোনভাবে যদি দিয়ে থাকি একবার থাকছি না গালাগালি করি মোবাইল দিকে পাশে একটু বেরিয়ে একটু কিছু আচ্ছা একবার বলছে আমি শুনিনি, আর একবার বলতে গেলে শুনে না এই পাড়া হান্ডের পাশে মারলো, বাড়িতে গরিব দিকে পাশে এভাবে ভাতের ছাড়া নিজে কাকা মারলো এইরকম। তারপরে একবার আমি 6-7 মাস ছিলাম গোলাপুর কাছে, আমি মোবাইল একবার মনোযোগ রেখেছি বাবা যত জঘন্য কথা আমি পাশে বসতে দরজা সিট কিনে দিয়া তারপরে অশ্লীল ভাষা আমি কি অমুকে জন্ম তোর বাবা আপনি আমার কাজ ছেড়ে গ্রামে থাকতে পারি, গাছে নামতে পারবো না, কাপড় কেটে দিয়ে নিজে বাচ্চাকে খাইতে দেবো এই দিন গ্রামে সেই একবার থাকছিলাম টাকা পয়সা দিয়ে কিছু কিছু দিয়েছি বাজারে বসে যাচ্ছে। তারপর তাদের দিন টাকা দিতাম ওই দিন আগের 3 দিন একদিনের বাবা বিল করতো, মনে দিন 2 টাকা দিয়ে 2 দিন করতে এই তারপরে 6-7 টাকা করে এই ছেলে একটা কেসে বলছিল মা তো। তারপর আবার এবার দেখলাম ওই মাটি যাওয়ার পরে আমি বিক্রি নিয়েছি, তারপর আমি 2,000 টাকা নিয়ে যাওয়ার পরে আবার যখন সন্ধ্যার সময় বলছে 1,000 টাকা দিয়ে আমি আইতেছি এইরকম করে গাড়ি। আর আমি বাবা আমার ছেলে আমার তো অনেক অত্যাচার করছে, কিন্তু আমি উত্তর শুনে আসছে এই কথা আমার মুখে আসে না কোনো সময়ও না। আর সেই অশ্লীল ভাষা আমি মানে গা লাগালিতে মুখে ধুলো লেগে যাই, মারলে গালাগালি অকৃত্য ভাষা গালাগালি শুনতেই পাই না, তাই যে আমাকে গাটাতে আমার গালটায় বল থাকে না শুনতেই পাই না, এত ই করছে দশটা সুদের দশটা সুদের দশটা করে একটা কথা আমার মুখে আসে। 5 মিনিট হয়ে গেছে। ওনার এই একমাত্র ছেলের দ্বারা উনি নির্যাতিত, ওনার হাজব্যান্ড নাই। আমাদের বৃদ্ধাশ্রম বরিশালে আশ্রয় আছে। আমি একটু আর ওই বাক্সিটা ছিল যেগুলো ছেলে থাকে রাখে না, বর্তমানে নাই জানেন নাকি ওই যে টিকে হালদার দিয়ে